নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। প্রধানমন্ত্রী কি বাঙালি হতে চাইছেন? কেন বলছি তাহলে শুনে নিন। गुरुदेव रविंद्रनाथ ने कहा था, ओ आमार देशेर माटी, ओ आमार देशेर माटी তোমার পরে থেকে, তোমার পরে থেকে মাথা তোমাতে বিশ্বময়ীর। এবার একটা গল্প বলি। গল্পটা সত্যি কিনা আমি জানি না, কিন্তু যিনি আমাকে বলেছিলেন তিনি অযথা মিথ্যেই বা বলবেন কেন? তাই এই গল্প সত্যি হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। সে অনেকদিন আগের কথা। বিজি রোডের ধারে সিঁথির পরে রাস্তার ওপরে ঠাকুর বাড়ি। বিরাট বাড়ির দোতলার রাস্তার দিকেই এক বিরাট বারান্দা, আর রবি ঠাকুর তখন এই বাড়িতেই। বিকেল হলে ওই বারান্দায় পায়চারি করেন। পরনে আলখাল্লা, তখন এক মুখ দাড়ি, আমরা এখন যেমন ছবিতে দেখি ঠিক সেরকম। তো একদিন তিনি পায়চারি করছেন, হঠাৎ খেয়াল করলেন রাস্তার ধারে এক যুবকও পায়চারি করছে, ঠিক তার মতো হাত দুটোকে পেছনে দিয়ে। রবি ঠাকুর হাঁটছেন, সেও হাঁটছে। উনি ঘুরলে সেও ঘুরছে, উনি দাঁড়ালে সেও দাঁড়াচ্ছে। খানিক দেখে রবি ঠাকুর এক দারোয়ানকে দিয়ে ছেলেটিকে ডেকে পাঠালেন। ছেলেটি এলো। রবি ঠাকুর জিজ্ঞেস করলেন, আমার মতো করে হাঁটছো কেন? ছেলেটি বলেছিল, আমি কবি হতে চাই। রবি ঠাকুর ভারী আমোদ পেয়েছিলেন। ছেলেটির সঙ্গে তার আর কোনো কথোপকথনের বিবরণ নেই। সম্ভবত বলেছিলেন, বুঝিয়েই বলেছিলেন যে অনুকরণ করলেই কবি হওয়া যায় না, বসন রাঙালেই যেমন সন্ন্যাসী হওয়া যায় না। সেই ছেলেটি বুঝেছিল না বোঝেনি জানা নেই, তবে আমাদের প্রধানমন্ত্রীকে এই কথা বোঝানোর মানুষই নেই। পুরো জীবনটাই ওই বসন রাঙিয়ে পার করে দিলেন। এখন দাড়ি বাড়িয়ে রবি ঠাকুর হবার চেষ্টা করেছেন। এক আধুনিক উদার শিক্ষক দার্শনিকের ভূমিকায় নামতে চাইছেন এক কুসংস্কারাচ্ছন্ন অনর্গল মিথ্যে বলা এক গোড়া হিন্দু জঙ্গি জাতীয়তাবাদী। আমরা জানি উনি রবি ঠাকুর পড়ার ভান করছেন, মাত্র রবি ঠাকুর পড়েননি। একই সঙ্গে দুটো বই পড়া, খবরের কাগজ আর ল্যাপটপ নিয়ে কাজ করার মতোই এক সস্তা ভনিতা মাত্র। এটাও ওই চা বেচা বা কুমির ধরার মতোই এক প্রকাণ্ড মিথ্যে। উনি এখন ইমেজ বিল্ডিংয়ে ব্যস্ত। আসলে তিনি বাংলায় এসে বাঙালি হবার চেষ্টা করছেন, সেটাই আমাদের বিষয় আছে। বাংলায় কিছুতেই জমি পাচ্ছে না বিজেপি। এক দশক তামাম ভারত শাসন করলেও বঙ্গবাসীর মনে জায়গা করতে পারেনি বিজেপি। হিন্দি হিন্দু হিন্দুস্তান স্লোগানের প্রবক্তা বিজেপি, এখনো পর্যন্ত বাংলার জনতা তাতে সায় দেয়নি। তাই নিজেদের বাংলা প্রেমী ভাবমূর্তি জাহির করতে চেষ্টা ত্রুটি রাখেনি পদ্ম শিবিরের নেতা নেত্রীরা, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার ভাবাবেগে রবীন্দ্রনাথের প্রভাব কত গভীর তা এতদিনে মালুম পেয়ে গিয়েছেন মোদী স্বয়ং। তাই সুযোগ পেলেই রবীন্দ্রনাথ উদ্ধৃত করার প্রাণান্তকর যান্ত্রিক প্রয়াস করে থাকেন মোদী, বিশেষ করে নির্বাচনী জনসভায়, যেখানে বাংলা ও বাঙালির প্রতি তাঁর কি আন্তরিকতা সেটা তুলে ধরার কাজটাত করতে হয় মোদীকে। ভোটের মরশুমে বিশ্বকবির কবিতার তেমনই এক অনুরাগের ছোঁয়া, যার সাক্ষী রইল বঙ্গবাসী। আমার তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে, তোমার পরে খেলা, আমার দুঃখে সুখে, আমার দুঃখে সুখে। এভাবে কি বঙ্গের মন পাওয়া সম্ভব? এই যে রেমাল এলো, দক্ষিণ 24 পরগনার কিছু অংশে ক্ষয়ক্ষতি হলো, আমাদের প্রধানমন্ত্রী তাই নিয়ে কিছু বলেছেন? কোনো সাহায্য, প্রশাসনিক বৈঠক রাজ্যের অফিসারদের সঙ্গে? না। আমাদের মনরেগার টাকা কৃষকরা পাননি, কোনো কথা। তৃণমূল চুরি করেছে, বেশ। যদি জানেন যে মনরেগার টাকা চুরি হয়েছে, তাহলে সেই মামলায় কতজন গ্রেফতার হয়েছে? তদন্তের রিপোর্ট কোথায়? আবাস যোজনা চুরি হয়েছে, কতজন গ্রেফতার? কত টাকা উদ্ধার? একজনও নয়। আসলে বাংলার মানুষকে না খাইয়ে মারার চেষ্টা চলছে। উনিও আমাদের দেশের মাটি বলে বাঙালি হবার চেষ্টা করছেন। ভোটের সময় বাঙালি বনে গিয়ে দুটো ভোট পাওয়া যায়, এর আগেও করেছেন। চোলায় চোলায় বাজবে জয়ের ভেরি, আমরা শুনেছি। ওনার জানাই নেই বাঙালি মানে রবীন্দ্রনাথ নজরুল, ওনার জানাই নেই বাঙালি মানে রামমোহন বিদ্যাসাগর, ওনার জানাই নেই বাঙালি মানে কৃষক আন্দোলন নকশালবাড়ি, ওনার জানাই নেই বাঙালি মানে সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল, ওনার জানাই নেই বাঙালি মানে একাডেমি আর নন্দন, বাঙালি মানে ইস্ট বেঙ্গল, মোহনবাগান,
ওনার জানাই নেই বাঙালি মানে জীবনানন্দ শঙ্খ ঘোষ, ওনার জানাই নেই বাঙালি মানে ইলিশ চিংড়ি নবমীতে পাঁঠার ঝোল, ওনার জানাই নেই বাঙালি মানে এক পাতেই ভোগের খিচুড়ি আর ঈদের সেমাই। আর এসব আত্মস্থ না করে টেলিপ্রম্পটারেও আমার বলে চেঁচালেই বাঙালি হওয়া যায় না। আসলে উনি বহুরূপী সেজে ভোট ভিক্ষাতে নেমেছেন, বাংলার মানুষের জন্য নয়, বাংলার জন্য নয়, দুই গুজরাটি শিল্পপতির হাতে দেশ বেচে দেবার প্ল্যান মাথায় নিয়ে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে মাঝে মধ্যেই ভোটের সময় এলে আমাদের প্রধানমন্ত্রী বিকৃত উচ্চারণে বাংলা কবিতা আওড়ে বাঙালি হবার চেষ্টা করেন। তা নিয়ে আপনাদের মতামত কি? শুনুন মানুষজন কি বলছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী যে নিজেই বাংলা বলতে পারে না, তিনি আমাদের বাংলাকে অপমান করে বাংলা দখল করার চেষ্টা করছে। কাক যদি কোকিল হয়, কোকিলের সুর কি কাক করতে পারবে? হতে গেলে ওনার জন্মগত বাংলা থেকে তৈরি হতে হবে, সেই জায়গাতেই উনি হতে পারবে বাঙালি। এখানে ভোটের সময় এসে দুটো কথাবার্তা বলে, দুটো বাংলা কথাবার্তা বলে বাঙালি হওয়ার চেষ্টা করা এবং কিছু ভুলভাল কিছু কথাবার্তা বলা, তো এগুলো বললে আমাদের বাঙালি যে জনগণ তাদেরকে দুর্বল করা যাবে না। নিজেই বাংলা বলতে পারে না, তা বাঙালিকে বোঝাবে কি করে? এখানে বাস করি, আমাদের মকান অমুক তমুক সবই আছে, কিন্তু বাংলা আমাদের মোটামুটি কাজটা চালিয়ে নিই। কিন্তু হঠাৎ যদি অন্য জায়গা থেকে আপনি এসে এখানে যদি ভাববেন কি আমি বাঙালি বলে আর বাঙালিরাকে ইমপ্রেস করে দেবো অমুক তমুক, ব্যাপার আছে, কয়েক রকমের ব্যাপার আছে দাদা। হঠাৎই বাঙালি হয়ে হাস্যকর একটা পরিস্থিতি তৈরি হয়, নিজেকে হাস্যরসিক মানে বাঙালির কাছে যে পরিচয় তৈরি করছে সেটা উনি ঠিক করছেন। কাকদ্বীপের জনসভায় আমরা শুনলাম যে রবীন্দ্রনাথের সেই কবিতার যেটা বিকৃত ভাষা হয়েছে, সত্যিকার এটা আমাদের কাছে সত্যিকার একটা লজ্জাজনক ব্যাপার। কাছে আর বলার কিছু নেই, প্রধানমন্ত্রীর মুখ এখানে থাকার মতো কিছু নেই। আমি বাংলাকে, আমার বাংলাকে আমি ভালোবাসি, ওই জন্যই বাংলাকে আমি সবসময় চাই অন্য কেউ এসে বাংলাকে দখল না করুক। একটা দেশের প্রধানমন্ত্রী যিনি বাংলাতে আসছেন, তিনি বাংলা ভাষাটা বোঝেন না, বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি তিনি বোঝেন না। তিনি যে কথাগুলো বলে যাচ্ছেন আমাদের সামনে, সেগুলো ভাঁওতা দেওয়া ছাড়া আর কিছুই নয়। যে বাঙালি সে ভুল করছে এবং ওপেনলি সে সবার মাঝে ভুলভাল বলছে, সেটা যদি ভুল না হয় তাহলে এটাকে মেনে নেওয়া যেতেই পারে। আমাদের বাংলার অপসংস্কৃতি হচ্ছে, বাংলার মান সম্মান, এতে বাংলার মানুষজন এখানে লজ্জিত, আমরা অপমানিত, এটা কিন্তু ঠিক কথা উনি বলছেন না। বাংলা ভাষাকে বিকৃত করে বাঙালির ভোট পাওয়ার জন্য ভোটের সময় এসে কিছু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাঙালির ভোট পাওয়া যায় না। টোটাল বাঙালি জাতিকে অপমান করছে এবং বাঙালি জাতি আজকে ওই অবাঙালির বিরুদ্ধে ক্ষেপে রয়েছে এবং আগামী 4 তারিখে প্রধানমন্ত্রী যোগ্য জবাব দেয় বাংলা ভাষাকে, বাঙালি জাতিকে অপমান করার জন্য। প্রধানমন্ত্রী যদি একই হিন্দিভাষী, সবাই হিন্দি ভাষা বোঝে না, কিন্তু আমাদের মাতৃভাষা বাঙালি, সেই বাঙালি ভাষাটাকে তিনি যদি বিকৃতি করে বলেন, সেটা আমরা ভারতীয় হিসাবে বা বাঙালি হিসাবে সেটা সত্যিই খুব লজ্জাজনক। প্রকৃতপক্ষে তো উনি বাঙালি নন এবং বাংলাকে ভালো করে বা এখনো পর্যন্ত উচ্চারণ করতে শেখেনি। এখানকার মানুষ অনেক ভালো, অনেক শিক্ষিত, তাই জন্য ওনার যা কথা, যা ওনার কবিতা আমরা ভালো করে বুঝতে পারছি না। তিনি একাধিকবার এসছে, তিনি রবীন্দ্রনাথের কথা ঠিকঠাক করে উচ্চারণ করতে পারেনি, তিনি কাজী নজরুলের কথা উচ্চারণ করতে পারেনি ঠিকঠাক করে। পাশাপাশি আমরা ভোটের সময় দেখেছি বিহার থেকে বা বিভিন্ন রাজ্য থেকে অবাঙালিরা এসে বাংলাকে শাসন করার চক্রান্তে নিয়োজিত হয়েছে। ভোট আসলেই বাঙালি হবার স্বাদ জাগে আমাদের প্রধানমন্ত্রী, এমন নয়। উনি যে রাজ্যে যান সে রাজ্যেই সেই নৌটঙ্কি করেন। উড়িষ্যায় গেলে খানিক উড়িয়া ভাষাতে বলেন, মহারাষ্ট্রে মারাঠি বলার চেষ্টা করেন, তামিল মালায়ালাম এসবও। যদি সারা বছর এসব শেখার চেষ্টা করতেন তাহলে কিচ্ছু বলার ছিল না। আসলে উনি ওই 3 লাইন আওড়ে আমাদের ভোট চাইতে আসেন, পুরোটাই বিশুদ্ধ নৌটঙ্কি। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।